last match of the Kabaddi Test Series between Bangladesh and Nepal. Thank you so much. Enjoy the game. Last 22nd February. This Dale. Oh, out. Dipayon, a very clever raider. The very first time he out from the court. Second point for Nepal. Nepal 2, Bangladesh nil. Good start by Nepal. This time, raider Ganesh Parky. Ganesh Parky from Nepal. No point. Once again, Mizanur Rahman, the captain for Bangladesh. Trying to touch and the one man. 1 point for Bangladesh in the very first time. Bangladesh 1, Nepal 2. It's a very competitive match. Bangladesh versus Nepal. Bangladesh already on the series 3-1. There are huge lookers in the gallery. Thank you, everyone. Kabaddi Test Series 2025. Bangladesh versus Nepal are playing here. Mizanur Rahman, the captain, Bangladesher উল্লেখযোগ্য খেলোয়াড় লাস্ট ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজকে এখন পর্যন্ত একটি পয়েন্ট অবশ্য আদায় করতে পেরেছেন আবার ধরা পড়েছেন চমৎকার ভাবে ট্যাকেল করেছেন আর একটি পয়েন্ট নেপালের পক্ষে নেপাল যথেষ্ট ভালো খেলছেন এখন পর্যন্ত 3-1 ব্যবধানে প্রথমার্ধে খেলা এগিয়ে রয়েছে মাত্র খেলাটা শুরু হয়েছে Do or die rate for Nepal. Nepal do or die rate. টাচ করার চেষ্টা করতে ওভাররেট করছেন সুশীল কিউনারা দেখা যাক পয়েন্টে দেখাটা পায় কিনা 5 জন রয়েছেন এবার কিন্তু চমৎকার ভাবে ট্যাকেল করেছেন থাই ট্যাকেলটা করলেন ছুটে যাওয়ার কোনো সুযোগ ছিল না আরো একটি পয়েন্ট বাংলাদেশের পক্ষে বাংলাদেশ 2 Nepal 3
অনেক দর্শক সমর্থক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত অতিথি মহোদয়, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। দারুণ একটি আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। নতুন বাংলাদেশে কাবাডির নতুন নবযাত্রা। খুব ব্যস্ততম সময় পার করছে এই মুহূর্তে কাবাডি ফেডারেশন। বিজয় দিবস কাবাডি, মাঝখানে আমরা দেখেছি ট্যালেন্ট হান্ট। সারা বাংলাদেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত হয়েছে আন্ডার 18 বালক এবং বালিকা কাবাডি প্রতিযোগিতা, এবং সেই খেলার যে জাতীয় পর্বের খেলাটা গত ১৫ তারিখ শুরু হয়েছিল। ৪ দিনের খেলা ১৯ তারিখ শেষ হয়। মেয়েদের ১৬টি দল এবং ছেলেদের ১৬টি দল, অর্থাৎ ১৬টি করে ৩২টি জেলা, এবং পিকেএসপির একটি টিম ছিল ছেলেদের। টোটাল ৩৩টি দলের খেলা অনুষ্ঠিত হয়, যেখানে মেয়েদের মধ্য থেকে ৫০ জনকে বাছাই করা হবে যুব কাবাডি দলের জন্য। অপরদিকে আবার আউট হয়ে গেল দীপায়ন। চমৎকার খেলছেন নেপাল। রিভিউ কল করেছেন অবশ্য দীপায়ন, তিনি রিভিউ কল করেছেন, রেফারিদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। দেখা যাক, অত্যন্ত অভিজ্ঞ রেফারি মিস্টার স্বপন খান ইন্টারন্যাশনাল, মিস্টার আসগর আলী অ্যান্ড মিস্টার ইমতিয়াজ খান জীবন। দেখা যাক সিদ্ধান্তটা পরিবর্তন হয় কিনা। এখন পর্যন্ত বাংলাদেশ ৩-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে, তবে এই রেডের সফট সিদ্ধান্তটা অবশ্য নেপালের পক্ষে গিয়েছে। নেপাল যদি এই পয়েন্ট পায় তাহলে আরো একটি পয়েন্ট এগিয়ে যাবে, ৪-২ ব্যবধানে এগিয়ে যাবে। অনেক দর্শক বাংলাদেশের এবং নেপালের সাপোর্টাররা এসছেন আমরা লক্ষ্য করছি, এবং প্রমিলা দর্শকরাও এসছেন। বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্যরাও কিন্তু এই মুহূর্তে খেলা উপভোগ করছেন গ্যালারিতে বসে। এখন পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে নেপাল। আরো একটি পয়েন্ট তাদের পক্ষে, সফট সিগন্যাল অবশ্য তাদের পক্ষে গিয়েছে। রিভিউ কল করেছেন বাংলাদেশের দীপায়ন রেডার, বাট এই সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে আসবে কিনা সময় বলে দেবে। টিভি আম্পায়ার মিস্টার শাহজালাল, তিনি অবশ্য পর্যবেক্ষণ করছেন কি হচ্ছে, কি ঘটনাটা ঘটেছে সেটা অবশ্য জানিয়ে দেবেন। যে ফাইনালি রিভিউ সাকসেসফুল, রিভিউ one point for Bangladesh. Bangladesh 3, Nepal 3, 3 all. Raid from Nepal. It's a very good raid. চমৎকার ভাবে একটি পয়েন্ট নিয়ে অবশ্য ছুটে গিয়েছেন সতীশ কুমার কর্মী। আরো একটি পয়েন্ট নেপালের পক্ষে। নেপাল যথেষ্ট ভালো খেলছেন আজকের এই ম্যাচে জয়লাভ করতে পারলে তারা সিরিজের ব্যবধানটা অন্তত কমাতে পারবেন। পরাজিত হলে ৪-১ ব্যবধানে হেরে যাবে, অর্থাৎ এখন পর্যন্ত সিরিজে যে
ব্যবধান সেটি কমাতে পারবেন যদি আজকে এই ম্যাচে জয়লাভ করতে পারে। আরো একবার দ্য ক্যাপ্টেন মিজানুর রহমান খানিকটা আলগা থেকে এসে অবশ্য ধরতে চাইলেন নবীন লোহার, সিদ্ধান্তটা সঠিক ছিল না। ইটস নট এ প্রপার ডিসিশন ফ্রম নবীন লোহার। চমৎকার ভাবে একজনকে স্পর্শ করেছেন অবশ্যই মুহূর্তে সতীশ কুমার কর্মী। এই যাত্রায় রাসেল স্পর্শ করে অবশ্য ফেরত আবারও ওয়েট করছেন মিজানুর রহমান, ভাবছেন কি করবেন। And bonus point for Bangladesh. Bangladesh 5, Nepal 5. লড়াই চলছে এখন পর্যন্ত। এই ফাইনাল ম্যাচ তো এই সিরিজের সর্বশেষ ম্যাচ, যেহেতু এটি টেস্ট সিরিজ, 5 ম্যাচ টেস্ট সিরিজের সর্বশেষ ম্যাচ। ইতিমধ্যেই বাংলাদেশ 3-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে। প্রথম ম্যাচ 22 তারিখ অনুষ্ঠিত হয়, এখানে বাংলাদেশ 53-29 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ 42-45 পয়েন্টের ব্যবধানে পরাজিত হয় নেপালের কাছে। নেপাল সেকেন্ড ম্যাচে জয়লাভ করে, তারা দারুণভাবে কামব্যাক করেছিলেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরও একবার হাড্ডাহাড্ডি লড়াই করে 42-37 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। আবারও কয়জনকে ধরে নিয়ে আসলেন, গ্যালারিতে উচ্ছ্বাস। এবং চতুর্থ ম্যাচ বাংলাদেশ 49-24 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে, সিরিজ জয়লাভ করে 3টি পয়েন্ট ইম্প্যাক্ট বাংলাদেশের পক্ষে। এই মুহূর্তে বাংলাদেশ 8, নেপাল 6। বাংলাদেশ 6, ইম্প্যাক্ট বাংলাদেশ 8, নেপাল 6, 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। লাস্ট 3 মিনিটস। You are enjoying the Kabaddi Test Series 2025 between the Bangladesh versus Nepal. It is the last match. Already Bangladesh won the series 3-1. Once again, Raider, Mr. Satish Kumar Komi, trying to, it's a very good grip and it's a wonderful tackle. And the point for Bangladesh. Bangladesh 9, Nepal 6. Raider. মিজানুর রহমান, the captain, all out করে দিয়েছেন। লোনা সহ আরো 2টি পয়েন্ট, বাংলাদেশ 4টি পয়েন্ট বাংলাদেশের পক্ষে। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট 13, অপরদিকে নেপালের পয়েন্ট 6। অনেক দর্শক সমর্থক এবং প্রমিলা দর্শকরাও কিন্তু এসেছেন, বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্যরাও খেলা দেখার জন্য এসেছেন। আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ফটো সাংবাদিক যারা আছেন, আমাদের মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, সকলকে কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই কাবাডি ফেডারেশনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজনটা করে থাকেন। স্পেশালি মিস্টার SM নেওয়াজ সোহাগ, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তার সকল কর্মকর্তাদেরকে নিয়ে, সকল সদস্যদেরকে নিয়ে যেভাবে একের পর এক কাবাডির খেলার আয়োজন করে যাচ্ছেন, নিঃসন্দেহে বাংলাদেশের এই কাবাডি খেলাটা আবারও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আরো একটি পয়েন্ট, বাংলাদেশ 14 আর নেপাল 6। Dipayon, this time a Raider, Mr. Dipayon. Live from
পল্টন আউটার স্টেডিয়াম। ওয়াও, ভেরি গুড রেড মিস্টার সতীশ কুমার। ধরা পড়লেন কিনা? নো, ভেরি গুড রেড ফ্রম সতীশ কুমার কর্মী। So minimum one point. Nepal 7, Bangladesh 14. Lead by 7 point. Bangladesh. Oh, it's a very good tackle. Tackle. It's a good tackle by Nepal. It's a 1 point for Nepal team. অনেক জনপ্রিয় একটি খেলা বাংলাদেশের জন্য। বাংলাদেশের জাতীয় খেলা 1974 সালে বাংলাদেশ সরকার কাবাডি খেলাকে বাংলাদেশের জাতীয় খেলা ঘোষণা করেন এবং সেই বছর এই কাবাডি টেস্ট সিরিজের আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ভারত এবং বাংলাদেশের মধ্যে 5 ম্যাচ টেস্ট সিরিজ, যেখানে 4টি ভেন্যুতে অবশ্য অনুষ্ঠিত হয়েছিল। আরো একটি পয়েন্ট, ইম্প্যাক্ট কত পয়েন্ট সেটা জানিয়ে দেব। মেবি 2 পয়েন্টস, ইয়েস, 2 পয়েন্টস ফর বাংলাদেশ। উনিশশো সালে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজের আয়োজন করেছিল ভারতের সাথে। ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লায় 4টি ভেন্যুতে অবশ্য খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 4-1 ব্যবধানে ভারত জয়লাভ করেছিল। এই বছর ইতিমধ্যেই বাংলাদেশ 51 বছর পর যে আয়োজনটা করলেন টেস্ট সিরিজ, কাবাডি টেস্ট সিরিজ, যেখানে ইতিমধ্যেই 3-1 ব্যবধানে বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশ কাবাডি টিমের জন্য। আজকে জয়লাভ করতে পারলে 4-1 ব্যবধানে জয়লাভ করবে বাংলাদেশ। অপরদিকে নেপাল, তারা জয়লাভ করতে পারলে সিরিজে ব্যবধানটা অবশ্য কমাতে পারবেন। আবারও মিজানুর রহমান, দ্য ক্যাপ্টেন বাংলাদেশ কাবাডি টিম, ওয়েট করছেন। ও, পারচুইট করেছিলেন, বাট টাইম আউট। এখন পর্যন্ত 16-9 পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কাবাডি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। ছোট বড়, নারী পুরুষ সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা কাবাডি। কাবাডি আমরা লক্ষ্য করে থাকি যখন গ্রামে গঞ্জে খেলা হয়, দিক বিদিক থেকে হাজার হাজার দর্শক সমর্থক ছুটে যান। ঢাকা শহর ব্যস্ততম নগরী, এই ব্যস্ততার মধ্যে আমরা লক্ষ্য করছি অনেকেই খেলা দেখার জন্য ছুটে এসছেন। আমরা সবাইকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খেলা শুরু হয়েছে আরো একবার। সতীশ কুমার কর্মী ওয়েট করছেন এই মুহূর্তে। সতীশ কুমার কর্মী নেপালের পক্ষে এই মুহূর্তে ওয়েট করছেন। পয়েন্টে ব্যবধান এখন পর্যন্ত 7 পয়েন্টে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 16, নেপাল 9। সকল স্পন্সর যারা এই সিরিজগুলোতে সহযোগিতা করছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে, সকল স্পন্সরদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আপনারা পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি। আরো একটি পয়েন্ট বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ 17, নেপাল 10। One raider from Nepal. ফাইনালি বোনাস লাইনটাকে অবশ্য ক্রস করেছিলেন, বোনাস পয়েন্ট নিয়ে ব্যাক করেছেন ওয়ান। আরো একটি পয়েন্ট, 11/17। 6 পয়েন্টে এগিয়ে আছে এখন পর্যন্ত বাংলাদেশ। বাংলাদেশ 17, নেপাল 11।
There are a lot of viewers Facebook and YouTube. You are most welcome. আবারও সতীশ কুমার কর্মী ওয়েট করছেন নেপালের পক্ষে, পারবেন কি পয়েন্ট নিয়ে ব্যাক করতে, ব্যবধানটা কমাতে পারবেন কিনা প্রথমার্ধে খেলা চলছে এখন পর্যন্ত। তবে এই যাত্রায় পয়েন্টের দেখা অবশ্য পায়নি সতীশ কুমার কর্মী। আবারও ওয়েট করছেন মিজানুর রহমান, দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ কাবাডি টিম। মিজান চেষ্টা করছেন পয়েন্ট নিয়ে ব্যাক করতে, তবে এই মুহূর্তে বোনাস লাইন অতিক্রম করলেও কোনো লাভ হবে না, কেননা প্রতিপক্ষের মাত্র ৪ জন খেলোয়াড় রয়েছে। বোনাস পয়েন্ট ইমপ্যাক্ট ৫ জন খেলোয়াড় রয়েছে। বোনাস পয়েন্ট পেতে হলে মিনিমাম ৬ জন খেলোয়াড় কোর্টে থাকতে হবে। আবারও রেড করছেন ভুয়ান, একজনকে স্পর্শ করে অবশ্য ব্যাক করেছেন ভুয়ান। আরো একটি পয়েন্ট নেপালের জন্য। নেপাল 12, বাংলাদেশ 17। ডু অর ডাই রেট ফর বাংলাদেশ। মিজানুর রহমান, ইনফ্যাক্ট রাজীব আহমেদ তিনি অবশ্য রেড করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা। যথেষ্ট ভালো কাবাডি খেলে থাকেন। দেখা যাক, এই মুহূর্তে অবশ্য ব্যাক করেছেন একটি পয়েন্ট নিয়ে ব্যাক করেছেন রাজীব। বাংলাদেশ 18, নেপাল 12। নাও ভুয়ান রেড করছেন, পারবেন কি পয়েন্ট নিয়ে ব্যাক করতে? ভুয়ান সাধ্যমতো চেষ্টা করছেন, বাট এখন পর্যন্ত কোনো সুযোগ অবশ্য দেয়নি বাংলাদেশ ডিফেন্ডাররা। Once again, the captain Mizanur Rahman trying to get a point, but so finally 1 man and 1 point. 1 point for Bangladesh. Bangladesh 19, Nepal 12. 7-point lead by Bangladesh. Bangladesh already on the series 3-1. It is the last match in this series. Fifth match, Kabaddi Test Series 2025. First half is running. Bonus point for Nepal. Nepal 13 and Bangladesh 19. রিভিউ কল করেছেন অবশ্য ক্যাপ্টেন মিজানুর রহমান। দর্শক হচ্ছে খেলার প্রাণ, প্রচুর দর্শক আমরা লক্ষ্য করছি। যে খেলায় যত বেশি দর্শকদের সমাগম, সে খেলার আনন্দ উল্লাস উৎপেল উত্তেজনা তত বেশি। আমরা সকল দর্শকদেরকে অনেক অনেক সম্মান জানাই কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে। একটি বাগানের সৌন্দর্য যেমন ফুল কিংবা ফল, ঠিক তেমনি ভাবে একটি খেলার মাঠের আসল সৌন্দর্য দর্শক সমর্থক। সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসে খেলাটিকে পরিপূর্ণতা দান করেছেন। আশা করছি আগামীতেও কাবাডি ফেডারেশনের পাশেই থাকবেন। অবশ্য রিভিউ ভিডিও ফুটেজ চেক করা হচ্ছে। বোনাস পয়েন্ট
নেপাল পাবে কিনা। কাবাডি খেলার অনেক রুলস রয়েছে। বোনাস লাইনটা অতিক্রম করতে হবে এবং তবে যে পা দিয়ে বোনাস লাইনটা অতিক্রম করবেন তার পেছনের পাটা অবশ্য শূন্যে থাকতে হয়। দেখা যাক রেফারির সিদ্ধান্তটা আহ, এই মুহূর্তে কি আসে, আমরা খুব শীঘ্র পেয়ে যাব। Decision pending. Yes, review unsuccessful. 1.4 Nepal. Nepal 13, Bangladesh 19. Radar, the captain, Mizanur Rahman. একটি পয়েন্টের পারবেন কি একাধিক পয়েন্টে ব্যাক করতে, কি ধরা পড়বেন এখন পর্যন্ত। স্কোর লাইনটা বলছে নেপাল 13। চমৎকার ভাবে ব্যাক করেছেন অবশ্য সতীশ কুমার কর্মী। সতীশ কুমার কর্মী। The 2 points for Nepal. Nepal 15, Bangladesh 19. 4-point lead. Bangladesh lead by 4 points. And এরই সাথে প্রথমার্ধে খেলাটা শেষ হলো। প্রথমার্ধে খেলা শেষ। প্রথমার্ধে খেলা শেষে স্কোর লাইন বলছে বাংলাদেশ 19, নেপাল 50। Half time interval, you are most welcome once again. Second half is going to start. First time score line Nepal 15, Bangladesh 19. You are enjoying the Kabaddi Test Series 2025, Bangladesh versus Nepal. Already Bangladesh won the series 3-1. It is the last and final match. Fifth match Test Series. অনেক দর্শক সমর্থক, অনেক সংগঠক এবং দেশের কাবাডি প্রেমী দর্শক সমর্থক এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা থেকেও একটি দল এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রেইডার দীপায়ন চেষ্টা করছেন বাংলাদেশের পক্ষে আরো একটি পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য। সাধ্যমতো চেষ্টা করছেন দীপায়ন। ফাইনালি 1 পয়েন্ট বাংলাদেশ। ইম্প্যাক্ট নেপালের পক্ষে লবিটাকে ব্যবহার করেছেন। যদি কখনো লবি অ্যাক্টিভ হবে, যদি প্রতিপক্ষের ডিফেন্ডারকে স্পর্শ করতে পারেন তাহলে কেবল লবিটাকে তিনি ব্যবহার করতে পারবেন। এছাড়া লবিতে গেলে কিন্তু আউট হয়ে যাবেন। সেটি হলো 3 জনের দলে পরিণত হয়েছে মুহূর্তে বাংলাদেশ। ক্যাপ্টেন রোকা মাগার চৌকস খেলোয়াড়, যথেষ্ট ভালো খেলে থাকেন এবং লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, ইন্টারন্যাশনাল আয়োজনটা করেছিল বাংলাদেশ গত বছর। সেখানে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। দলীয় ক্যাপ্টেন মিজানুর রহমান করার চেষ্টা। পূর্ণ শক্তি দল এখন পর্যন্ত 7 জন খেলোয়াড় অবশ্য রয়েছেন কোর্টে নেপালের। অপরদিকে বাংলাদেশের 3 জন। অল আউট হয়ে গেলে কিন্তু লোনা সহ
5টি পয়েন্ট পেয়ে যাবে। সুপার ট্যাকেল হতে যাচ্ছে, দারুণ চেষ্টা করছেন ফাইনালি ভেরি গুড ট্যাকেল বাই বাংলাদেশ, সুপার ট্যাকেল, 2 পয়েন্ট ফর বাংলাদেশ। It's an amazing moment for Bangladesh. সুপার ট্যাকেল থেকে আরো 2টি পয়েন্ট, বাংলাদেশ 21, নেপাল 17। লড়াই চলছে, মেবি মেবি বোনাস পয়েন্টটা হতে পারে, দেখা যাক, রেফারি সিদ্ধান্ত জানিয়ে দেব। মিজানুর রহমান the captain. Right, bonus point for Bangladesh. Bangladesh 22 and Nepal 17. অনেক দর্শকদের সমাগমটা বেড়েই চলেছে, দর্শকদের সমাগম বেড়েই চলেছে, প্রচুর দর্শক। আমাদের সম্মানিত অতিথি মহোদয় তারাও কিন্তু আমাদেরকে সময় দিয়ে এই কাবাডি আয়োজনটাকে সফল করছেন। সকল স্পন্সর যারা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে। সকলের সার্বিক সহযোগিতায় এত সুন্দর একটি আয়োজন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দীর্ঘ 51 বছর পর কাবাডি টেস্ট সিরিজের আয়োজন করেছে জনাব SM নেওয়াজ সোহাগ, জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তার নেতৃত্বে সকল সদস্য যারা আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এত চমৎকার আয়োজনটা করেছেন। 5 ম্যাচ টেস্ট সিরিজ, আজকে পঞ্চম এবং শেষ ম্যাচ। ইতিমধ্যেই বাংলাদেশ 3-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছেন। ব্যবধানে সিরিজ জয়লাভ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজকে জয়লাভ করতে পারলে সিরিজের ব্যবধানটা আরো বাড়াতে পারবে। অপরদিকে নেপাল, তারা জয়লাভ করতে পারলে অবশ্য সিরিজ ব্যবধানটা কমাবে। পেন্ডিং। বাংলাদেশ 22, নেপাল 17। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এবং প্রথম টেস্ট সিরিজে যারা খেলেছিলেন তাদের মধ্যে জীবন্ত কিংবদন্তি দুজন খেলোয়াড় এখনো জীবন্ত আমাদের মাঝে রয়েছেন। কাবাডি ফেডারেশনের সাথে সম্পৃক্ত মিস্টার আমির হোসেন পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশ পুলিশেও তিনি কর্মরত ছিলেন, রিটায়ার্ড। প্রথম টেস্ট সিরিজে তিনি খেলেছিলেন এবং বাংলাদেশ কাবাডি দলের প্রথম সদস্য। সেই সাথে মিস্টার বিমল চন্দ্র দাস, লিভিং লিজেন্ড, দুজন আমাদের মাঝে রয়েছেন। Great from Bangladesh, Mizanur Rahman, the captain. মিজানুর রহমান চৌকস খেলোয়াড়, দলীয় ক্যাপ্টেন বাংলাদেশ। বোনাস পয়েন্ট ফর বাংলাদেশ। বাংলাদেশ 23, নেপাল 17। লড়াই চলছে, যে কোনো দল কিন্তু জয়লাভ করতে পারে এই মুহূর্তে। যদি বাংলাদেশকে অল আউট করতে পারে নেপাল, যদি সেটি করতে পারে তাহলে কিন্তু পয়েন্টের ব্যবধানটা কম, ইম্প্যাক্ট লিড নিতেও পারে নেপাল। চারজনের দলে পরিণত হয়েছে মুহূর্তে বাংলাদেশ। অপরদিকে নেপাল, তাদের ডিফেন্ডার 6 জন। আবারও রেড করছেন এই মুহূর্তে মিজানুর রহমান, ক্যাপ্টেন।
মিজানুর রহমান চেষ্টা করছেন সেখান থেকে পয়েন্ট নিয়ে ব্যাক করার জন্য, বাট সম্ভব হয়নি। স্কোর লাইনটা যা ছিল তাই, বাংলাদেশ 23, নেপাল 17। ডাই, ও ইয়েস, দারুণ ভাবে লেগ টাচ করেছেন, লেগ টাচ করে অবশ্য ব্যাক করেছেন। এই মুহূর্তে গণেশ পার্কি, আবারও মিজানুর রহমান। বাংলাদেশ 23, নেপাল 18। খুবই টাইট ম্যাচ, এনিবডিজ ম্যাচ, এনিবডি ক্যান উইন দিস ম্যাচ। আর একটি পয়েন্ট বাংলাদেশের জন্য, মিজানুর রহমান দ্য ক্যাপ্টেন। এই মুহূর্তে নবীন লোহার তাকে অবশ্য স্পর্শ করে ব্যাক করেছেন, আর একজন ডিফেন্ডারকে তিনি ইন করাতে সক্ষম হয়েছেন। লেগ টাচ করার চেষ্টা, আবারও রেড করছেন গণেশ পার্কি চৌকস রেডার, পারবেন কি পয়েন্ট নিয়ে ব্যাক করতে? ও চমৎকার ভাবে ট্যাকেলটা করলেন, কোনোভাবে ছুটে আসা সম্ভব হয়নি। আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব, ধরা পড়লেন গণেশ পার্কি। সাধ্যমতো চেষ্টা করেছেন, বাট অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছেন, অ্যাকশন রিপ্লে। The point for Bangladesh. What a comeback by Bangladesh. Now 5 defender in the court for Bangladesh. It's the time to time out. আঘাত পেয়েছেন অবশ্য। ক্যাপ্টেন মিজানুর রহমান, তাকে ম্যাজিক স্প্রেটা দেওয়া হলো। ব্যথানাশক স্প্রেটা দেওয়া হোক, যা হোক এই মুহূর্তে আবারও রেড করছেন মিজানুর রহমান, দলীয় ক্যাপ্টেন বাংলাদেশের পক্ষে রেড করছেন। 5 জন ডিফেন্ডার রয়েছে দুই পক্ষেই, 5 জন ডিফেন্ডার দুই পক্ষেই সমশক্তি আরো একবার। তবে পয়েন্টের ব্যবধান এখানে একটু এগিয়ে রয়েছে বাংলাদেশ। 25, নেপাল 18, 7 পয়েন্ট লিড বাই বাংলাদেশ। Once again, Radar, Satish Kumar Kormi. বড় রেড করছেন এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে মনিরুল চৌধুরী। সাধ্যমতো চেষ্টা করছেন, বাট পারসুয়েট করার চেষ্টা, বাট শেষ পর্যন্ত অবশ্য ব্যাক করেছেন। দ্বিতীয় অর্ধে খেলা চলছে। এখন পর্যন্ত বাংলাদেশের পয়েন্ট 25, অপরদিকে নেপাল তাদের পয়েন্ট 18। খেলার পরিবর্তন শক্তিটাকে বাড়িয়ে নিলেন। আল আমিন তিনি রেডটা করছেন। একটি পয়েন্ট নিয়ে অবশ্য ব্যাক করেছে বাংলাদেশ 26, নেপাল 18। দ্বিতীয় অর্ধে খেলা চলছে। বোনাস পয়েন্ট নিয়ে ব্যাক করেছেন নেপালের সতীশ কুমার কর্মী। 4 জনের দলে পরিণত হয়েছে। এই যাত্রায় যদি অল আউট হয়ে যায় নেপাল, অনেকটা পিছিয়ে পড়বে। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, 29 মিনিটে খেলা চলছে, এরপর 11 মিনিটের মতো বাকি।
এই সময় আরো একবার অল আউট হলে অনেকটা পিছিয়ে পড়বে নেপাল। অনেক দর্শক সমর্থক তারা খেলা দেখার জন্য এসেছেন, অনেক সংগঠক, ক্রীড়াপ্রেমী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আরো একবার। তিনজন ডিফেন্ডার বাকি রয়েছেন। মিজান পয়েন্ট নিতে পারলে কিন্তু ও শক্তিটাকে কমিয়ে ফেলেছেন নেপালের। আরো একজন ডিফেন্ডারকে অবশ্য স্পর্শ করে ব্যাক করেছেন। পয়েন্ট ফর বাংলাদেশ। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে। রোমান তিনি মাঠের বাইরে চলে গেলেন, তার পরিবর্তে অবশ্য মাঠে ইন করেছেন সবুজ মিয়া। বোনাস পয়েন্ট ফর নেপাল। নেপাল 20, বাংলাদেশ 28। বাংলাদেশ লিড বাই 8 পয়েন্ট। ও নো, পায়ন আরো একজনকে ইম্প্যাক্ট সাবিন মহারাজ তাকে অবশ্য মহাজু মহাজু তাকে স্পর্শ করে ব্যাক করেছেন ক্যাপ্টেন। অনলি হিয়ার। বাংলাদেশ 29, নেপাল 20। ঋতুরাজ বসন্ত চারদিকে ফুলে ফুলে ভরপুর। ও চমৎকার রেট। গণেশম রুকামাগার, the captain from Nepal. The point for Nepal. Nepal 21. আরো একটি পয়েন্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশ 31, নেপাল 21, 10 পয়েন্ট লিড। গণেশম রুকামাগার চৌকস খেলোয়াড়। নার্ভকে কন্ট্রোল করছে বাংলাদেশ, খুব বেশি তাড়াহুড়ো করছে না। একাধিক পয়েন্ট নিয়ে চলে আসতে পারলে ডিফেন্ডারও কিন্তু বাড়বে, এই জন্য নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এরই সাথে লোনা সহ 3টি পয়েন্ট বাংলাদেশের জন্য। অপরদিকে বোনাস পয়েন্ট ফর নেপাল। নেপাল 22, বাংলাদেশ 34। উপভোগ করছেন কাবাডি টেস্ট সিরিজ 2025, বাংলাদেশ ভার্সেস নেপালের মধ্যকার 5 ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম এবং সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পল্টন, ঐতিহাসিক পল্টন ময়দানে। দারুণভাবে ব্র্যান্ডিং করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ধন্যবাদ জানাচ্ছি কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব SM নেওয়াজ সোহাগ সহ সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, যারা সদস্য কাবাডি ফেডারেশনের সবাইকে ধন্যবাদ জানাই। সকলের ঐকান্তিক প্রচেষ্টা, এত সুন্দর আয়োজন। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, এই জাতীয় খেলাকে পুনরুজ্জীবিত করার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন। ও আর একটি পয়েন্ট বাংলাদেশের, এবং সেখানে অবশ্য রিভিউ।
দ্বিতীয়ার্ধে খেলা চলছে এখন পর্যন্ত। আরো একটি পয়েন্ট নেপালের পক্ষে। নেপাল 25, অপরদিকে বাংলাদেশ 36। উপভোগ করছেন কাবাডি টেস্ট সিরিজ 2025 বাংলাদেশ ভার্সেস নেপাল। পল্টন, ঐতিহাসিক পল্টন ময়দান থেকে সরাসরি সম্প্রচার থাইল্যান্ড স্পোর্টস এর কল্যাণে। সাথে রয়েছে হুমায়ুন কবির কমবক্সে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। পারসুইট করেছেন, স্পর্শ করতে পেরেছেন কিনা আমরা রেফারি সিদ্ধান্ত জানিয়ে দেব। ক্লেম করছেন অবশ্য। ডোর ডাইভ 1 point for Bangladesh. আকাশ মেঘাচ্ছন্ন, গ্লোমি এনভায়রনমেন্ট। আর একটি পয়েন্ট অনেকটা পিছিয়ে পড়ছে এই মুহূর্তে নেপাল। নেপাল তাদের পয়েন্ট 25, এই মুহূর্তে আরো দুটি পয়েন্ট বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ বাংলাদেশ 39। চোদ্দ পয়েন্টের লিড বাংলাদেশ এই ম্যাচ কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত রেখেছেন। দেখা যাক শেষ পর্যন্ত নেপাল কামব্যাক করতে পারে কিনা। খুব বেশি সময় কিন্তু বাকি নেই, এই অল্প সময়ের মধ্যে কামব্যাক করতে পারবে কিনা। দলীয় ক্যাপ্টেন গণেশ রুকামাগার ওয়েট করছেন নেপালের পক্ষে। যদি একাধিক পয়েন্ট নিয়ে ব্যাক করতে পারেন তাহলেই সম্ভব। তিনজন একটা বোনাস পয়েন্ট অবশ্য পেয়েছেন। 26-39, 13 পয়েন্টের লিড বাংলাদেশ। বাংলাদেশ খুব ভালোভাবেই এগিয়ে রয়েছে এখন পর্যন্ত এই ম্যাচে। পঞ্চম এবং শেষ ম্যাচ, 5 ম্যাচ টেস্ট সিরিজ। আজকে সর্বশেষ ম্যাচ 22 তারিখ শুরু হয়েছে। মধ্যেই 4টে ম্যাচ শেষ হয়েছে, যেখানে 3-1 ব্যবধানে লিড নিয়ে বাংলাদেশ সিরিজ মধ্যেই জয়লাভ করেছে। কি চমৎকার জাম্প, কোনো খেলোয়াড়কে এখন পর্যন্ত স্পর্শ করতে পারেননি রেইডার। এক্ষেত্রে নেসার হাওলাদার। অনেক দর্শক সমর্থক, প্রমিলা দর্শক রয়েছেন এবং বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্যবৃন্দ, তারাও খেলাটা এই মুহূর্তে সরাসরি উপভোগ করছেন গ্যালারিতে বসে। বাংলাদেশের নারী কাবাডি দল তারাও বেশ ভালো করছেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আবারও রেইডার, নেসার হাওলাদার। তিনজন ডিফেন্ডার, একজনকে স্পর্শ করে ব্যাক করেছেন নেসার। আরো একটি পয়েন্ট, বাট 2 পয়েন্ট ফর বাংলাদেশ। বাংলাদেশ 41, নেপাল 27। এই ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে সময় বলে দেবে। বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, অনেকখানি এগিয়ে রয়েছে বাংলাদেশ। মধ্যেই বাংলাদেশ 3-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে। রেইডার আউট হয়ে গেলেন। লোনা সহ 3টি পয়েন্ট বাংলাদেশের জন্য। 44 বাংলাদেশ, নেপাল 27। কাবাডি কাবাডি কাবাডি, দেখা যাক শেষ পর্যন্ত জয় পরাজয় থাকবেই। Lose or win, no matter. This is winning moment for Bangladesh. Congratulations, Bangladesh. Bangladesh
45-27 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করলো নেপালের বিরুদ্ধে। 4-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। অনেক অনেক অভিনন্দন, সেই সাথে বেস্ট উইশেস ফর নেপাল টিম। স্ট্যান্ডিং মোমেন্ট এই মুহূর্তে আনুষ্ঠানিকতা বাকি রয়েছে খেলোয়াড়দের মধ্যে। সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন নেপাল এন্ড বাংলাদেশের মধ্যে। অনেক অনেক দর্শক এবং সকলেই সাক্ষী হয়ে রইলেন ইতিহাসের স্ক্রিনে এই মুহূর্তে দর্শকদের কেউ দেখতে পাচ্ছিলেন। খেলোয়াড়দের কৌশল বিনিময় চলছে, বন্ধুত্বের সম্পর্ক একে অপরের সাথে। The glory moment for Bangladesh. Bangladesh on the series 4-1. 4-1. Congratulations Bangladesh Kabaddi team. Also congrats to Nepal Kabaddi team. এর সাথে শেষ হলো আজকের এই ম্যাচ। প্রেজেন্টেশন শুরু হবে। আপনাদের সাথে ছিলাম কম বক্সে হুমায়ুন কবির। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।